এখানে হাত সেকছে দিদি। আমরা এখানে এবার নাস্তা করব সকলে মিলে। এখানে নাস্তা করব বলে দাঁড়িয়েছি সকলে। এই যে এটা কি হয়েছে গো? পোলাও। এবার আমরা খাওয়া দাওয়া করছি, নাস্তা। এই যে নাস্তা হয়েছে, পোলাও। নাস্তায় পোলাও হয়েছে আজকে, পোলাও। তুমি বলো, গুড়াপের দাদা খাচ্ছে, তুমি বলো। হ্যাঁ, গুড়াপের দাদা এই যে খাচ্ছে। আর দিদি তোমার নাম কি? হ্যাঁ, দাদার বোন। দাদার বোন বলে দাও। দাদার বোন আর দাদা খাচ্ছে। এই যে মিতাদি খাচ্ছে খাবার, পোলাও। খেয়ে নাও, খেয়ে নাও। গ্রামের উপর দিয়ে যাচ্ছি, অনেক মোষ গরু আছে এখানে। মোষ পালন হয়, প্রায় প্রত্যেকের বাড়িতেই মোষ আছে দেখলাম। আর সুন্দর করে কম্বল চাপা দিয়ে রেখেছে দেখলাম। ওখানটা পেরিয়ে এলাম, ভিডিও করা হয়। কেউ বস্তা চাপা দিয়েছে, এত ঠান্ডা বলে কেউ কম্বল চাপা দিয়েছে মোষগুলোকে। আর তারাও দিব্যি গায়ে রেখেছে দেখলাম পিঠের উপর। সর্ষে ক্ষেত এই অংশটা। আমরা বারসানা চলেছি, এখানেও বাস ঢুকতে দেয়নি, আবার আমাদের গাড়ি করতে হয়েছে। তো গাড়ি না, মুড়ির টিন। হ্যাঁ, মুড়ির টিনে করে যাচ্ছি এবার বারসানা। রাধারানী জন্মস্থানে এবার চলেছি আমরা সকলে মিলে। এই যে আমি কটকে মুড়ি কিনতাম, মুড়ির টিনের মধ্যেই সত্যি বোর্ড ঢুকিয়ে দিয়েছে আমাদের। বারসানা যাওয়ার জন্য এই পাহাড়ের উপর উঠছি এবার। অনেকটা উপরে চলে এসেছি। আর যারা গাড়িতে আসবে না, সিঁড়ি আছে, সিঁড়ি করে আসা যাবে ওপরে। টোটাল কিতনা সিঁড়ি ভাইয়া? 350 सीढ़ी बोलते टोटल। अभी एक भी सीढ़ी नहीं है, 5 मिनट का रास्ता ट्रेन बस। हाँ हाँ, गाड़ी जो যারা গাড়িতে আসবে তাদের সিঁড়ি উঠতে হবে না, একদম উপর অবধি গাড়ি চলে যাবে। উপর অবধি গাড়ি যাবে। ও সামনে গাড়ি একটা একটা করে গাড়ি উঠছে দেখছি, একটা নামলে তবে আর একটা উঠছে। এই যে বাইকেও করেও সাবারি নিয়ে যায় এরা, বাইকে করেও যাচ্ছে অনেকে। তো বর্ষানায় যে ওপরে গ্যারেজটা আছে সেখানে কিছু গাড়ি রাখারই জায়গা আছে। তো ওখানটা খালি হলে আবার কিছু গাড়ি ওখানে যেতে দেওয়া হয়। সব গাড়ি পার্কিং করছে। আর এই দিকটা মন্দির, এটা মন্দিরের আশেপাশে জায়গা। এই যে বারসানা এসে গেছি, তো রাধারানীর বাড়ি যাচ্ছি। এই এরকম ভিড়, এখানেও এই ভিড় এরকম। এটা চারিদিকটা এরকম ব্রিজের মতো করা আছে, সেট করা আছে রাস্তাটাতে, রাস্তায় পুরো সেট করা। এবার যাচ্ছি রাধারানীর বাড়ি, এরকম করা আছে দেখছি। পয়সা আছে, নেবে লাগবে কি জন্য? এই যে এরকম এখানটা করা, সব পুরনো জিনিস, অনেক দিনের। চলো। এই গাছটা কিসের কিসের বলো তো গাছটা? বেলগাছ। বেলগাছ এরকম এর উপর। এখানে আরেকটা বেলগাছ। দোকান, গোটা রাস্তাতেই দোকান করা আছে। পশরা বসেছে, বিভিন্ন পশরা। কি সুন্দর ফুলগুলো এখানে, মালা।
হাড়ি, এখানেও বেল গাছ, অনেক বেল গাছ দেখছি চারিদিকে। এই যে পাহাড়ের উপর উঠেছি, বারসানা এই পাহাড়টার উপরে রাধারানীর বাড়ি। মেন গেট মন্দিরে ঢোকার। এখানে অনেক ফুলের দোকান আছে সামনে। আর এটা দেখছি ওখানে যে গেটটা দিয়ে ঢুকলাম, ঢোকার পরই এইটা মন্দিরের পিছন দিকের অংশ। যে আমরা এই গেটটা দিয়ে ঢুকছি, এখান দিয়ে বারসানা। তো এখানেও রাধাকৃষ্ণের দর্শনের জন্য প্রচুর ভক্ত এসেছেন এবং ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ঠেলাঠেলি চলছে। তো এই ভিড়ের মধ্যেই একটু ভিতরে ঢুকে দেখার, দর্শন করার চেষ্টা করতে হবে। তাহলে এখন আর বিশেষ কথা বলছি না, খালি দর্শন করে নিই সকলে মিলে, চলুন। আর চারিপাশে দেখে নেব যে মহলটা, যে রাধা রানীর বাড়ির যে কারুকার্যগুলো, সেগুলো দেখে নেব একটু। তো একদম সামনে আমি যেতে পারলাম না, খানিকটা যেতে পেরেছিলাম। রাধারানীর দর্শন করলাম। রাধারানী এখানে শ্রীকৃষ্ণের সাথে বিরাজমান। তো দর্শন করলাম খানিকক্ষণ দর্শন করে এইটা একটু দূরে যে বারান্দাটা আছে, দূরে বারান্দার থেকে এইটা দর্শন করছি। তো চলুন এবার এখানে চারিদিকটা একটু দেখে নিই। এটা সামনের দিকে
গেট নয়, ব্যালকনি, বারান্দা এটা। এই হচ্ছে চারিদিকে view। আর এই হচ্ছি আমি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে যে একদম যেতে ইচ্ছে করছে না। আর এই এত উঁচুতে পাহাড়ের উপরে উঠেছি, যদি কুয়াশাটা না থাকতো তাহলে আরও ভীষণ ভালো লাগতো। আর সিঁড়ি দিয়ে যারা উঠে এসেছে তাদের তো আরও বেশি ভালো লাগবে, কারণ তারা ভিউটা দেখতে দেখতে আসতে পেরেছে। চারিদিক ভরা, তার নিচেটা দেখা যাচ্ছে না, দারুণ লাগতো যদি দেখা যেত নিচেটা। তো আমরা তো এসেছি অ্যাকচুয়ালি পিছন দিক থেকে, কারণ গাড়ি করে আসার রাস্তাটা দেখলাম পিছন দিক দিয়ে মন্দিরে। আর সিঁড়িটা দিয়ে যারা আসবে তারা একদম সামনে দিয়ে উঠতে পারবে। সামনের দিকটা আরো সুন্দর দেখতে, কারণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সামনের যে চূড়াগুলো, পুরো মন্দিরটা আস্তে আস্তে ভালো করে দেখা যায়। তো এবার মন্দির থেকে বেরিয়ে এই বাড়ির দিকে এই যে ঠাকুরের ছবিগুলো ভীষণ ভালো লাগলো দেখে। রাধারানী देखो 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 ब्रो कितना दाम है। এটা সিঁড়ি, এখান দিয়ে সবাই নামছে দেখছি। এটা পিছন দিকের ভিউ, রাধাজির বাড়ির, রাধার বাড়ির পিছন দিকের ভিউ এটা। এই যে এটা পাহাড়ের উপর থেকে নিচের দিকটা। ঠিক আছে, তাহলে রাধার বাড়ির দেখা, দর্শন, রাধার বাড়ি দর্শন এখানটাই শেষ হলো। এটা পিছন দিকের অংশ, পরবর্তী জায়গায় গিয়ে আবার ফিরে আসছি।